কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশের মরদেহ দেশে আসছে আগামীকাল। সরকারি খরচে বেনাপোল ও ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে পৌঁছাবে মরদেহগুলো। তবে হিন্দু ধর্মাবলম্বী একজনের মরদেহ ভারতেই দাহ করা হবে। এদিকে ঘটনায় যারা পাসপোর্ট হারিয়ে ফেলেছেন তাদের জন্য বিশেষ ট্রাভেল পাস ইস্যু করছে বাংলাদেশ উপ হাইকমিশন। কলকাতার নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে ৭ বাংলাদেশের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আইনি বিষয়গুলো সম্পন্ন করে শনিবার পাঠানো হবে মরদেহগুলো। কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশন জানিয়েছে, নিহত ৭ বাংলাদেশির মধ্যে একজনের দেহ ভারতে দাহ করা হবে। এছাড়া বাকি ৬ জনের মরদেহ স্থলবন্দর দিয়ে পাঠানো হবে। একই পরিবারের ৪ জন এবং ঢাকার যে একজন আছে তার মরদেহ বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করেছি। এবং আর সাতক্ষীরার একজন SM আলিমুজ্জামান, ওনার মরদেহ ওনার পরিবারের ইচ্ছা অনুযায়ী গোয়াডাঙ্গা ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় যেসব বাংলাদেশি পর্যটক তাদের পাসপোর্ট হারিয়ে ফেলেছেন তাদের দ্রুত দেশে ফেরার সুবিধার্থে বাংলাদেশ উপ হাইকমিশনের পক্ষ থেকে জরুরি ট্রাভেল পাস ইস্যুর নোটিশ জারি করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনার পর পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক বাংলাদেশি দেশে ফেরার চেষ্টা করছেন, কেউ আবার হোটেল বদল করে অন্য হোটেলে যাচ্ছেন। তবে এর বিপরীত চিত্রও রয়েছে। নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা ছাড়াই নতুন অতিথি তোলার চিত্র দেখা গেছে কিছু হোটেলে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারগুলো। গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে হোটেলটিতে আগুন লাগে। এতে প্রাণ হারান ৭ বাংলাদেশি ও 2 ভারতীয় নাগরিক। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।